যেমন আমাদেরকে তো অনেকে অফার দেয়, যদি আমার আদর্শ ছেড়ে দেয় তাইলে আমাকে মাহফিল দিবে, আমাকে মোটা অঙ্কের হাদিয়া দিবে, ডলার দিবে। তাই বলে কি আমি আমার আদর্শ ছেড়ে দিতে পারবো? কারণ সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে সোনার মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য আমরা কাউকে ভয় পাই। যারা প্রেমিক তারা সবসময় মৃত্যুকে আলিঙ্গন করে, যারা বেঈমান তারা মৃত্যুকে ভয় পায়। এই জন্য আমরা কি ইমানদার নাকি বেঈমান? আর জবান খুলে বলি ইমানদার না বেঈমান? ইমানদার। আমরা যখন তাফসীর করি ওই বক্সের থেকে সরো, তোমরা যদি না বুঝো কেমনে কি করবো বলো, সরো, এটা বন্ধ করে দাও না তোমার শরীরটা দিয়ে। ভাইরা আমার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা কোরআনুল কারীমের শুধু নবীর শান মান খুঁজি, ঠিক কিনা বলেন? আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যারা আছে তারা যত রাসূলকে ছোট করে তুলে ধরার জন্য শুধুমাত্র অপচেষ্টা করে। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহকে ছোট করার ক্ষমতা কি পৃথিবীর কাহারও আছে? কথা কয় না, আছে? নেই। ভাইরা আমার, রাসূল পাকের শান মান বাড়িয়েছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আর জোরে কোন তিনি কে? আল্লাহ। এই জন্য রাসূল পাক নিজের মন গড়া কোনো কথাই বলে না। রাসূলুল্লাহর কথা আল্লাহর কথা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি যখন জবানের কথা বলবেন, আপনার জন্য যদি আদেশ হয় সেটা নবীর আদেশ নয়, সেটা স্বয়ং আল্লাহর আদেশ। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল নিজের মন গড়া কিছুই বলে না। এই জন্য রাসূল যখন বলবে এখানে দাঁড়ায়া থাকো, দাঁড়ায়া থাকার নামই ঈমান। এই জায়গা পরিত্যাগ করবা না, এখান থেকে পরিত্যাগ করলে মুসিবত আছে। এই জন্য সত্যের পথে, হকের পথে দৃঢ়তার সাথে অবিচল থাকতে গেলে আপনাকে ধৈর্য লাগবে। ধৈর্য যার জীবনে থাকবে, হ্যাঁ বিভিন্ন অফার আসবে, আপনার জীবনে অনেক অফার আসবে। যেমন আমাদেরকে তো অনেকে অফার দেয়, যদি আমার আদর্শ ছেড়ে দেয় তাইলে আমাকে মাহফিল দিবে, আমাকে মোটা অঙ্কের হাদিয়া দিবে, ডলার দিবে। তাই বলে কি আমি আমার আদর্শ ছেড়ে দিতে পারবো? কারণ সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে সোনার মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য আমরা কাউকে ভয় পাই। যারা প্রেমিক তারা সবসময় মৃত্যুকে আলিঙ্গন করে, যারা বেঈমান তারা মৃত্যুকে ভয় পায়। এই জন্য আমরা কি ইমানদার নাকি বেঈমান? আর জবান খুলে বলি ইমানদার না বেঈমান? ইমানদার।